আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি হলো আমার গরম গরম খিচুড়ি। এই যে বৃষ্টি হচ্ছে, সকাল সন্ধে কোনো টাইম নেই, তাই বৃষ্টিতে যদি গরম গরম খিচুড়ি হয় খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাড়িতে যে সকল জিনিস আছে সেই দিয়ে আমি আজকের খিচুড়িটা বানালাম। এখানে আমি চাল ডাল সমান সমান নিয়েছি। মুগ ডাল মুসুর ডাল অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা গোবিন্দভোগ চাল আর ভাতের চাল দুটোকে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে 2 গিট পানি দিয়েছিলাম, মানে চালটার উপরে দিয়ে সেটাকে একটা সিটি দিয়ে নিলাম। আর এখানে যেগুলো বাড়িতে সবজি ছিল, কপি, ফুলকপি বলছি বাঁধাকপি ছিল, ওটা এখন অফ সিজনে বাঁধাকপি বলে একটু গন্ধ করছিল, ফুটিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। আর এখানে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ দিয়েছিলাম, সেটাকে হালকা ব্রাউন হওয়ার পর টমেটো কাঁচা লঙ্কা একে একে মশলা দিলাম, আদা রসুন বাটা 2 চামচ, লঙ্কা হলুদ জিরে ধনে পরিমাণ মতো সব দিয়ে কষিয়ে নিলাম। এবারে সবজিগুলো দিয়ে এখানে বটবটি কুমড়ো আর আলু ছিল, ওই সবজিটাই দিয়েছিলাম, আর 1 মুঠো মটরশুঁটি দিলাম, ওটা আমার ফ্রিজে স্টোর করে রাখা আছে। এগুলোকে দিয়ে তরকারিটা বেশ ভালো মতো রান্না হয়ে গেছে। আর ওখানে কুকারে সিটি দিয়ে ওগুলো ডাল চাল সিদ্ধ হয়ে গেছে। একসঙ্গে সব করে নিয়ে ফুটিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়েছি, খিচুড়িটা একটু ঢিলা মতো করব, আর একটু লবণ লাগতো দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। একটু খিচুড়িতে চিনি দিলে মিষ্টি মিষ্টি মতো খেতে বেশ ভালো লাগে। দিয়ে এখানে নেড়ে চেড়ে নিয়ে ফুটিয়ে নেবো। আলু আর যেটুকু পরিমাণ অল্প সিদ্ধ হওয়ার ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মশলা ছিল, মানে গরম মশলার মতোই আমি একটা ভাজা মশলা তৈরি করি, সেইটা 1 চামচ দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। আমার খিচুড়ি তৈরি হয়ে গেল। এবারে এর সঙ্গে করব ডিমের অমলেট। ডিমের অমলেটটা আজ একটু অন্যরকমভাবে করছি। এখানে কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়েছি, নাহলে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি ডিমের অমলেটটা বানাই। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, খেতে একটু টেস্ট লাগবে। এর সঙ্গে পাঁপড় ভাজা বেগুনি থাকলেও ভালো হতো, কিন্তু পাঁপড়ও বাড়িতে ছিল না, বেগুনও ছিল না, তাই আর বানাইনি। আর আমার ছেলেরা থাকলে ওরা আবার সিদ্ধ ডিম খেতে ভালোবাসে, সিদ্ধ ডিম দিয়ে খিচুড়ি। ওরা নেই, আমরা দুজনে ছিলাম, সেই কারণে আর ডিম সিদ্ধ করিনি, অমলেটই করে নিলাম। পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম, নরম হয়ে গেল। এবারে দুটো ডিমকে ফেটিয়ে নিয়ে তাওয়াটা আগে থেকে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ডিমের অমলেটটা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হালকা করে দেবো, আর একটু ডিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে ডিমটা খুব সুন্দর ফুলে ওঠে। আর এখানে টমেটো দিয়েছি, টমেটোটাও একটু সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিয়ে ডিমের অমলেট করলে খেতে কিন্তু দারুণ টেস্টও হয়। তাহলে ডিমের অমলেট আমার হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিলাম। এই গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট কে কে খেতে পছন্দ করেন, আর বৃষ্টি হলে কে এইভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আমার গরম গরম খিচুড়ি তৈরি হয়ে গেল বাড়িতে থাকা জিনিস দিয়ে। বৃষ্টি তো রোজ হচ্ছে, একবার এইভাবে বানান, চট জলদি খিচুড়ি হয়ে যাবে। আর দেখবেন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে ডিমের অমলেট খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।